হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হচ্ছে 1:30 বেজে গেছে, আর আমি স্নান করে এই ঘরে এসে বসলাম, মায়েদের ঘরে। আর সোহমকে একটু আগেই ও স্যার পড়িয়ে গেল, এই মাত্র ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর আমরা এখনো খাইনি, তো এবার খাবো। প্রচণ্ড গরম, কিন্তু আজকে প্রচণ্ড গরম। তো ফ্যান অফ আছে, কথা বলতে যাতে অসুবিধা না হয় সেজন্য ফ্যানটা বন্ধ করে রেখেছি। আজকে শ্যাম্পু করব বলেও করতে পারলাম না, মাথায় একদম তেল চিপচিপে আছে, কালকে শ্যাম্পু করব। তো যাই হোক, বাইরে আজকে বাবাই মাত্র চেম্বার থেকে এলো, আর এনেছে হচ্ছে এবছরের প্রথম আম আর লিচু। তো চলো তোমাদের একটু দেখাই কি কি এনেছে, আর যখন লাঞ্চ করবো তো তোমাদের লাঞ্চ মেনু দেখাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলে এসেছি আমগুলোকে ধোয়ার জন্য, আর এগুলো বাবা নিয়ে এসছে এবছরের প্রথম আম। তো ঠাকুর ঘরে কিছু রেখে দিয়েছি আম, আর এগুলো আমাদের খাওয়া দাওয়া হবে, তো তার জন্যই। আর আমগুলো দেখো কতটা বড় বড়, দেখো তো বেশ মিষ্টি হবে মনে হচ্ছে। আর বাবাই প্রথম নিয়ে এলো, এবার থেকে তো আম এখন বাড়িতে চলতেই থাকবে চলতেই থাকবে। তো যাই হোক, চলো আমগুলোকে ধুয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। আমটাকে ধুয়ে এখানে রেখে দিয়েছি, আর তোমাদেরকে বললাম বাবার লিচু এনেছে, এই মরশুমের প্রথম লিচু। দেখো তো সেরকম একটা মিষ্টি নেই, কিন্তু মিষ্টি আছে, খুব একটা যে খারাপ তা নয়। তো সবে লিচু উঠছে, তো এখন ভালোই বেশ। তো বাবা নিয়ে এসছে এখানে লিচু, আর এখানে আম। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম এই মরশুমের প্রথম আম লিচু। আর এবারে গরম পড়তে শুরু করেছে, আর এগুলো তো চলতেই থাকবে, এখন কত আসবে তোমাদের সবই দেখাবো বাড়িতে। তো চলো দেখিয়ে দিলাম। তো এখন টাইম হচ্ছে 1:30 বেজে গেছে, আর আমরা এখানে ভাত খেতে বসেছি। দেখতেই পাচ্ছ হাঁড়িতে আছে ভাত, আর এদিকে আছে কুমড়ো সিদ্ধ, এই মাত্র মাখলাম কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এখানে আছে কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল। আর এটা আছে ফুলকপি আলুর তরকারি, জানি না এখনকার ফুলকপি কেমন লাগবে, তো খেয়ে বলতে পারবো কেমন লাগবে। আর এদিকে আছে মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। আর মোনা এখানে বাড়িতে কই তরকারি দিয়েছে, তো সেটাই। তো চলো আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসি তোমাদের কাছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আর আমি ঘরে অন্ধকারে ভিডিও করছি, দেখতেই পাচ্ছ। হাতে একটা টর্চ লাইট জ্বেলে নিয়েছি, ফোনের লাইট আর কি। আর এদিকে চারিদিকে অন্ধকার, কেননা লোডশেডিং হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর আজকে যা গরম পড়েছিল, ঝড় বৃষ্টি তো হওয়ারই কথা ছিল। তো সন্ধে হতে না হতেই প্রচুর মেঘ করে ঝড় বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত, তার জন্যই কারেন্ট অফ। আর এখন টাইম হচ্ছে 8:20 বেজে গেছে। তো অন্ধকারে আমি আর সোম আর তোমাদের দাদাভাই সবাই বসে আছি। আর সোমকে একটু হোমওয়ার্কও করাচ্ছিলাম সন্ধ্যা থেকে, কেননা কারেন্ট ছিল না, কি করব, এরকম লাইট জ্বেলে সোমকে হোমওয়ার্কগুলো করিয়ে নিয়েছি। আর চারদিকে তো অন্ধকার, তোমাদেরকে বললাম, তোমরা দেখতেও পাচ্ছ। আর আমার সোমেই দেখো মাকে খুব ভালোবাসে, তো সেই জন্য। তো যাই হোক চলো, চারিদিকে এখনও বৃষ্টি পড়ছে, আমি তোমাদের লাইট জ্বেলে দেখানোর চেষ্টা করছি কীরকম বৃষ্টি পড়ছে, তোমাদের দেখাচ্ছি। তো চলো পরে আসি তোমাদের কাছে। তো ফাইনালি বন্ধুরা, এখন অনেক রাত, এখন বাজে হচ্ছে 10:30। আর দেখতে পাচ্ছ আমাদের মশারি টশারি টানানো একদম কমপ্লিট। আর এখনও কিন্তু কারেন্ট আসেনি, সেই সন্ধ্যা থেকে যখন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে তখন থেকেই কারেন্ট এখানে গেছে। তো যাই হোক, বৃষ্টি এখনও হালকা হালকা পড়ছে। আর তোমার দাদাভাইয়ের ফোনের লাইট অন করে আমি হচ্ছে কথা বলছি, আর সোমকে এখানে ঘুমও পাড়াচ্ছি। তো যাই হোক, অনেকটাই রাত হয়েছে, আজকের মতো তোমাদের সাথে গুড নাইট, দেখা হবে তোমাদের সাথে কাল সকালে। হ্যালো বন্ধুরা, তো পরের দিন বিকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আগের দিন তো তোমাদের দেখালাম কারেন্ট নেই সারা রাত। তো সারা রাত কারেন্ট না থাকার জন্য সৌমের কিন্তু ভালোই ঘুম হয়নি, ওই দেখো এখনও পর্যন্ত কিন্তু ঘুমাচ্ছে। আর ওকে ডাকিনি, কেননা আজকেও স্যার আসার ডেট না, তাই জন্য ভাবলাম যে আরেকটু ঘুমা, তাই ওকে ডাকিনি, ও ঘুমাচ্ছে। আর কাল যেহেতু কারেন্ট ছিল না, খুব যে গরম ছিল তা নয়, জানলা সব খোলাই রেখেছিলাম, হাওয়াও দিচ্ছিল ভালো। তো আমাদের অসুবিধা হয়নি, ওর একটু অসুবিধা হয় কারেন্ট না থাকলে সোমে, তো ওর ঘুম হয়নি, তাই জন্য সেই দুপুর থেকে ঘুমাচ্ছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, কালকে হচ্ছে সোমে স্কুল খুলছে। তো এতদিন গরমের ছুটি ছিল 10 দিন, 10 দিন ভালোই সময় কাটালো সোম স্কুল ছাড়া, বাড়িতে মানে ঘুমিয়ে টুমিয়ে একটু সময় টময় কাটালো আর কি। কাল থেকে আবার সেই লাইফ শুরু হচ্ছে, আবার ভোরবেলা ওঠা, আবার ওর ঘুম মানে ও একটু 7টার সময়ের দিকে ওঠে, তো 5টার সময় উঠে যে ওকে রেডি হতে হয়, এটাই ওর একটু কষ্ট, মানে ঘুমে ডাকা। কিন্তু কাল থেকে আবার সেই জীবন শুরু হচ্ছে সৌমির, আবার স্কুল, আবার মানে হোমওয়ার্ক, এইসব চাপের মধ্যেও থাকবে। তো আজকে ভাবলাম একটু ঘুমিয়েই নিই, ডাকবো না এখন, তো এখনও ঘুমাচ্ছে। আর এখন টাইম হচ্ছে 4:30-এর ওপর বেজে গেছে, বাবা কিন্তু চেম্বার বেরিয়ে গেছে।
আর আমি এখানে বসে আছি। তোমাদের দাদাভাই কিন্তু নিচের ঘরে গিটার প্র্যাকটিস করছে। আর তোমাদের একটা কথা জানানো হয়নি, তোমাদের দাদাভাই গানও করে, সাথে সাথে কিন্তু এবার থেকে গিটারও প্র্যাকটিস করছে। তো এখন নিচে সেটাই প্র্যাকটিস করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে